What a stupid! এই ধরনের বানর না রাস্তায় আমার কোনো অধিকারই নাই। তারা ননসেন্স কোথাকার। এখন আমার এই অবস্থা যেতে হবে। God, you're crazy. What's wrong with you? তুই কি শাওয়ার নিতে নিতে ইউনিভার্সিটিতে ঢুকছিলি? শোন, যতদিন না গাড়ি কিনতে পারছি ততদিন আমি এভাবে প্রত্যেকদিন শাওয়ার নিতে নিতে আসবো। What a joke. হাসাতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ। Okay, meet রাত্রি। রাত্রি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে আর ওই আমি শুনেছি যে বাংলা লিটারেচার ডিপার্টমেন্টের মেয়েরা অনেক সুন্দর হয়, কিন্তু ইকোনমিক্সের মেয়েরা যে এত সুন্দর হয় সেটা তো আমি আগে জানতাম না। আর বিবির মেয়েরা? মগজই নয়, অবশ্য অঙ্ক বুঝতে বুঝতে। তুই কি বললি? একটা এত সুন্দর একটা মেয়ের গুণ কীর্তন করছে আর তুই মাঝখানে কথা না বলে কি হতো না? এই রকেট যুগে কীর্তনে কিন্তু কেউ ভুলে না। কে কাকে ভোলাতে চাইছে আমি ঠিক বুঝতাম না। এনিওয়েজ, আমি ইফতি। হাই, কাজ শুরুতে মাত্র 5 মিনিট বাকি। একটু বস না। তুই তো আগের কথা বলছিলি না? হতে দোষ কি? কেন হতে হবে? আচ্ছা শোন, আমি তোর হাত দেখি। তোর বিয়ে হবে একটা আমার হাত দেখতে হবে না। তিনটা বিয়ে হবে। মামা, এই মামা। আপনার আসলে ঘাস কাটা দরকার, কারণ ওই কাজটাই আপনি একেবারে ঠিকঠাক মতো পারেন। কেন একটু সময়ের জন্য বাইরে কেন যাবেন? আর এর মধ্যে আমারটাই হতে হলো। আপা এর আগে তো এরকম কোনো দিন হয়নি। এর আগে না হোক আজকেই হতে হলো। এখন বুঝতেছেন এই বাইকটা নিয়ে আমি কি বিপদে পড়বো? কি করবো এখন আমি এটা নিয়ে? কিভাবে হলো? হ্যান্ডমেড ক্রাইম। কিন্তু এভাবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কোনো গ্যারেজ না পাচ্ছি ততক্ষণ। ঠিক। আচ্ছা, তুমি আমারটা আমি তোমারটা? মানে? মানে আমার সাইকেলটা তুমি আর তোমার স্কুলটা আমি নিয়ে গেলাম। ও থ্যাংক ইউ, বাট খুব কেয়ারফুল। হ্যাঁ, এটা কিন্তু আমার বয়ফ্রেন্ড।
বি কেয়ারফুল। এমন ঝামেলাবাজ বয়ফ্রেন্ড না না থাকাই ভালো। ভালোবাসায় যদি ভালো লাগা থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলাই হয় না, আর এখানে তো ঝামেলা পাকিয়েছে থার্ড পার্সন। সরি। আপনি কেন সরি বলছেন? না মানে একটা ভুল হয়ে গেছিল, মানে এই জন্য সরি বললাম। ওহ, সরি। কি যে সব বলো না। হোয়াট এভার, থ্যাংক ইউ। কি কথা বলেন ভাই, কখন পেরেক ঢুকলো? চাকাটা শুধু হাওয়া ছিল। আমি তোর কথা বাইরে বলতেছি, আমি তো আপনার প্রাকটা বাইরে করে দেখাইলাম। আচ্ছা ঠিক আছে ভাই, যেটাই প্রবলেম এখন এটা তাড়াতাড়ি সলভ করো। সরি এতক্ষণ তোকে বসিয়ে রাখার জন্য। থ্যাংক ইউ এতক্ষণ একা একা ভাবতে দেওয়ার জন্য। আই, তুই কি ভাবতে আমার বাসায় এসেছিস? তোর নিজের বাসা নাই? তোর নিজের বাসায় যে ভাব। পেটে খিদে থাকলে সব মনোযোগে খাবার দিকে যায়, বুঝছিস? এই জন্য তো তোর জন্য মাঞ্চিস নিয়ে এসছি, খা না। কোথায়? দেখতে পাচ্ছিস না, খাচ্ছিসই তো। নো থ্যাঙ্কস। তুই না কেমন জানি হয়ে যাচ্ছিস দিন দিন। কিরকম, পুরো তার ছেড়ে না? একদম একদম তার ছেড়ে। হ্যাঁ একদম, মানে আগে না তোর সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগতো জানিস। টাইমগুলো কিভাবে চলে যেত আমি বুঝতেই পারতাম না। তুই আমাকে কত সুন্দর সুন্দর গল্প শোনাতি। তুই জানিস তোর গল্প শোনার জন্য আমি কত ওয়েট করতাম। আর তোর গল্প শোনার পর না আমার কোনো সিনেমাও দেখতে ইচ্ছা করতো না। শুধু তুই কেন, কেউই দেখবে না। সিনেমার গল্প আগে থেকে বললে কি কেউ সিনেমা দেখবে? আর আফটার অল আমি একজন হিরো, বুঝতে হবে তোকে। তোর এইসব কথা তো আরো বুঝি না আমি। কি কি যে বলিস না আজকাল। আজকে তোকে আমি একটা গল্প শোনাবো, তোর খুব ভালো লাগবে, শুনবি? তুই আমি। আমাকে গল্প শোনাবি? ইফতির এখন আর এত টাইম আছে? শোন, একটা আনমনা ছেলে চলতি পথে একটা মেয়ের প্রাণ খোলা হাসি দেখে না থমকে গেল। হাসিটা এমনই ছিল যে ছেলেটা একদম একদম শেষ অবস্থা। কিন্তু হঠাৎ করে না মেয়েটা জানি কোথাও উধাও হয়ে গেল। তারপর তারপর ছেলেটা না সারা রাত ছটফট করতে লাগলো। ওর কষ্ট দেখে ওর ফ্রেন্ডরা সবাই এক্সাইটেড কি করবে। এমন সময় সে পরের দিন বেশ কিছু লাল গোলাপ নিয়ে মেয়েটা চলতি পথে গিয়ে যে হাজির হলো। মেয়েটাও আসলো। তারপর ছেলেটা কোনো কিছু না ভেবেই না ওকে জাস্ট প্রপোজ করে বসলো। প্রপোজ করার পর মেয়েটা তাকে চর না দিয়ে হেসে দেয়, এবং হেসে দেওয়ার পর কি হয়েছে জানিস? ছেলেটা আরেকটা কাজ করে বসে। ছেলেটা তার পকেট থেকে একটা ইমিটেশনের আংটি নিয়ে তার অনেকে পরে দেয়। মেয়েটা আরো হতবাক হয়ে যায়। মেয়েটা না ছেলেটাকে চর দেবার বদলি
জাস্ট হেসে উঠল। কিছুদিন পর ছেলেটার মেয়েটা বুঝতে পারলো যে ওরা একজন আরেকজনকে ছাড়া একদম থাকতে পারবে না। ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে। তারপর যা ঘটার তাই ঘটলো, সোজা কাজে অফিস। ইফতি, এটা কোন সিনেমার গল্প বলতো? এটা এটা হচ্ছে তোর ইফতির দিনলিপি। বাজারে পাবি, বাজারে যদি তুই চেষ্টা করিস তাহলে ডিভিডিটা খুঁজে দেখে নিস। ভালো ছবি, খুব ভালো ছবি, হ্যাঁ সুপারহিট ছবি। এনিওয়ে তো শোন, অনেক প্রিটি না? আচ্ছা শোন, আমার এখন একটু তাড়া আছে বুঝলি, পর দেখো। কি হচ্ছে তোমার? তুমি আসবে বলে ডিগবাজি দিয়ে ওয়েট করছিলাম। আজব। উঠো, ধরতে হবে। উঠতে পারবো না, সারা জীবন তোমার জন্য ওই রাস্তায় বসে থাকবো। তুমি আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, ধরবো তোমার হাত? তো এখন কি আমি ভাড়া করে লোক নিয়ে আসবো? ওয়েট, ভীষণ অগোছালো, তবু ভালো। খুব আনকমন কথা। কেমন? নর্মালি হয় না, মেয়েরা একটু অগোছালো ঘর দেখলে না ছিটকায়, ওরকম আর কি। আমি যদি একা থাকতাম তাহলে কি কি যে করতাম। কি করতে ইচ্ছে করতো? পুরো বাড়ির দেয়ালে ছবি আঁকতাম। জীবন দিতে গিয়েছিলি? বস শোন, জীবন দিতে পারলে না আমার অনেক ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে আমি না ইফতি কখনো চিন্তা করিনি তুই না এরকম একটা পার্সন হবি। গ্রো আপ ইফতি, ইটস 2016। কোন যুগে থাকিস তুই? তুই কি করে ভাববি? তুই কখনো প্রেম করেছিস? অবশ্য এটা আমারও প্রথম প্রেম। আমি তোর চেয়ে একটু সিনিয়র হয়ে গেলাম আর কি। শোন, আমার সব কিছু না কেমন যেন অটো হয়ে যাচ্ছে, মানে ইকুয়েশন খুব দ্রুত হচ্ছে। তুই একটা প্রেম কর, একটা প্রেম করলে দেখবি সব কিছু তোর অটো হয়ে যাবে। তুই কি খুব বেশি ব্যথা পেয়েছিস? আর না, কিসের বেশি ব্যথা? এতক্ষণ তো অ্যাক্টিং করছিলাম। মানে? আর আমার অ্যাক্টিংটা এমন প্রপার হয়েছে না, ও অনেকক্ষণ বসেছিল, সব কিছু ঠিকঠাক করছিল। ও, তার মানে এতক্ষণ তুমি সিম্প্যাথি গেইন করার জন্য অ্যাক্টিং করছিলে? ওয়াও। আচ্ছা শোনা, আমাকে একটু বারান্দায় নিয়ে যাবি, মানে রাখি যাচ্ছে তো, আমিও একটু জাস্ট দেখতাম দূর থেকে। তুই না কম ব্যথা পেয়েছিস, হেল্প ইয়োরসেলফ। আমি তোকে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ। এগুলো পারবো না, আই কান্ট। তুই না একটা জাতা। আচ্ছা, যেতে না যেতে এতই মিস করছিস তো এতক্ষণ যে সামনে বসেছিল প্রপোজ করে ফেললেই পারতি। যে সিম্প্যাথি দেখাচ্ছিল হ্যাঁ তো বলে দিত, রাগও তো করতে পারতো না। সাহস হয়নি। এর চেয়ে না তোকে প্রপোজ করা অনেক সহজ ছিল, বাট ওকে না। আমাকে প্রপোজ কেন করতে হবে? মানে? নাথিং। কফি খাবি আবার? না, আমি আজকে আর কফি খাবো না, যে কফি খেয়েছি আমার।
হোয়াটস রং উইথ ইউ? ক্লাস ঠিক মতো করছিস না, তোর কোনো খোঁজ খবর নেই। আচ্ছা তোর কি হচ্ছে আমাকে একটু বলতো। রাখি আজকে ইউনিভার্সিটিতে আসেনি? এরকম মজনুদের মতো অ্যাক্ট করে একটু বন্ধ করবে প্লিজ? আমি মজনু হলে তোর সমস্যা কি? আমার কোনো প্রবলেম নেই, আমার কি প্রবলেম হবে? আচ্ছা এখানে বসে তো টেনসড হয়ে লাভ নেই, ঠিক না? তোর ডিপার্টমেন্টে যে দেখ, ওখানে খোঁজ কর। শিট, তাই তো। আই বস বস ইফতি, এত না পাগল হওয়ার কিছু নাই। একটু কিছু করার আগে চিন্তা কর কি করছিস। মানে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে এটা তো দেখতে হবে। শোন, ওর সাথে আমার এই জন্যই কথা বলতে হবে। আমি ইফতি, আরে ওর সাথে আমার দেখা হয়েছিল ক্যান্টিনে যাওয়ার সময়, ও চলে গেছে। ওর সাথে তোর দেখা হয়েছিল? কোথায় গেছো? আমি ক্যান্টিনে যাচ্ছিলাম, তখন আমার রাখির সাথে দেখা হয়েছে। রাখি বলল ওর জন্য কি কাজ আছে, সো এখন কথা বলতে পারবে না, ওই জন্য চলে গেছে। চলে ওকে আর গেল? আজকে ক্যাম্পাসে পাচ্ছিস না। What's wrong with me? মানে আমি বা কেন ইফতিকে এরকম থামাচ্ছি? আমি কি পাগল টাগল হয়ে গেলাম? আমার এমন কেন লাগবে? আমার কেন কষ্ট হবে? যেখানে শুরুর কথা বলার আগে শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল জানে। তো জ্যাম কেন? এখানে কি হয়েছে? এটা কি তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা আমি দেখি কি হয়েছে। আর 1 মাস পর আমি 3 মাসের ইন্টার্নশিপে যাব, তারপর চাকরি পাক্কা। তারপর তোমাকে স্থায়ীভাবে আমার ঘরে নিয়ে আসবো। Will you marry me? Yes, I will. কোরা ডিম, তুই কি সুন্দর করে কথাটা বললি, অথচ রাখি কি করবে জানিস? ও হাসতে হাসতে খুন হয়ে যাবে। কেন, তুই কি কিছু মিথ্যে বলেছিস? আমি ঠিক করেছি যে বিয়ের পর আমরা মানে ঢাকার কোনো আশেপাশের রিসোর্টে হানিমুন করব। আর আমাদের 1 বছর পর যখন আমাদের অ্যানিভার্সারি আসবে, তখন দেশের বাইরে। আচ্ছা ইফতি, আগে বিয়েটা তো হোক। বিয়ে তো হবেই, বিয়ে তো হতেই হবে, তাই না? আর আমি কি মানে পাত্র হিসেবে খারাপ? তা আমি কি পাত্রী হিসেবে খারাপ? হ্যাঁ অবশ্যই ভালো, অনেক তাহলে বেশি। আমাকে কেন? কি না মানে এখনো আসছে না কেন? ও হ্যাঁ, এখনো যে কেন আসছে না। আচ্ছা শোন না, মানে আমি চিন্তা করেছি যে আমি একটা ঘরের মধ্যে আরেকটা ঘর বানাবো, একটা স্পেশাল ঘর, ঠিক আছে? জোনাকি পোকারা উঠবে, উপরে চাঁদ থাকবে, মানে আমি শুয়ে শুয়ে চাঁদ দেখবো, মানে আমরা দুজন শুয়ে শুয়ে চাঁদ দেখবো, আর পাশে বৃষ্টির ঝিরঝির শব্দ। ভালো তো?
হ্যাঁ, এবং এর মধ্যে আরো কিছু ব্যাপার থাকবে। আমাদের ক্লোজিং টাইম হয়ে গেছে অলরেডি লেট। 5 more minutes. আচ্ছা ঠিক আছে 5 মিনিটস। Thank you. মানে তোর ফোন বন্ধ কেন? তোকে কন্ট্যাক্ট করার না কোনো ওয়ে নেই। তোর সাথে কন্ট্যাক্ট করতে হলে ডাইরেক্ট তোর বাসায় আসতে হয়। আমি সব নোটস তোকে রেডি করে দিচ্ছি, বাট তোর তো নোটসগুলো পড়তে হবে, ঠিক না? এরকম করলে কেমনে হবে? তোর কি কোনো মাথা ব্যথা নাই? রাখি বুঝে ফেলেছে না আমি ওকে কি বলবো? রাখি কি বুঝছে না বুঝছে সেটা আমি কিভাবে বলবো ইফতি? আর ও তো না পাত্তা, ও তো ফোন বন্ধ। অবশ্য আমি সকালবেলা একটা নিউজ পেয়েছি, কি নিউজ? রাখির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট করেছে? আর তুই আমাকে এখন বলছিস? আমি ইফতি আমি নিজে তো আজকে সকালবেলা জানলাম, ঠিক না? কিন্তু তুই ওর ফ্রেন্ড না, তোর আগে জানা উচিত ছিল না? তুই না আমার খোঁজ নিয়ে কোনো কথা বলিস না, তুই তো নিজেও খোঁজ নিস নাই। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তুই যাওয়ার সময় তালা মেরে যা, ঠিক আছে? আর ইফতি কথা হসপিটালে নিয়ে যান না, ওনাকে একটু হসপিটালে নিয়ে যান না। I'm sorry, Ifti. I'm extremely sorry. আহা দাঁড়ান না। আপনি যে রাখিকে বলেন কার কাছে বলবো? আপাই তো নাই। বলে না, এই দেশের বাইরে গেছে। ইফতি, আজকে জানিস আমার না ঘুরে বেড়ানোর মন। চল না তো সাইকেলটাকে একটু ঘুরে আসি। আমি ইউনিভার্সিটিতে যাব। বাবা, ইমপ্রুভমেন্ট? মানে তুই এতদিনে বুঝে গেলি না যে পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত, কোনো ব্রেক দেওয়া উচিত না? ভেরি গুড। তাহলে আমি আজ তোর সাথে ভার্সিটিতে যাই। একটা কাজ করি, গাড়িকে মানা করে দিই, আমি তোর সাথে না যাবো। না না না, তুই তোর গাড়িতে যা।
এক্সকিউজ মি। হ্যালো, বল। কোথায় তুই? আমি তো ছন্দবাড়ির স্টারবিন কফিতে। গুড। তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, আমি আসছি। আচ্ছা শোন, আরে না না, যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। বাই। আচ্ছা হ্যালো, কবে আসলে? কিছুদিন হলো। কোথায় গিয়েছিলেন? সিঙ্গাপুরে। ওখানে আমার সার্জারি হয়েছে। এত কিছুর পরও তুমি অপেক্ষা করেছিলে। তুমি না ফিরলে আমি সারা জীবন তোমার অপেক্ষা করতাম। আচ্ছা আমি আমি বুঝতে পারছি না তুমি এমন কেন করলে। আমি হোয়াটসঅ্যাপ, ভাইবার সব জায়গায় তোমাকে নক করেছি, বাট নো রেসপন্স। অথচ তুমি কি উত্তর দিচ্ছ না কেন? এভাবে বাইরে এলে কেন? আমাকে বলো তো, আমি তোমাকে নিয়ে আসতাম। ও ফাহিম, সিঙ্গাপুরে ওর হাতে আমার সার্জারি হয়েছে। আর সেই সময় বাবা মার ওকে খুব পছন্দ হয়ে যায়। আমি এবার ওর সাথেই দেশে ফিরেছি, কারণ দেশে আমাদের বিয়েটা শেষ হবার পর আমরা একসাথে আবার সিঙ্গাপুরে ব্যাক করব। কি হচ্ছে রাখি? কই কিছু না। দেখো রাখি, আমি লক্ষ্য করেছি তুমি সবসময় মনমরা হয়ে থাকো। আমি কখনো তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি, কিন্তু আজকে এখানে এভাবে দেখে মানে কি হয়েছে আমাকে বলবে? কই কিছু না। আমাকে তুমি বলো রাখি, প্লিজ বলো। বললাম না কিছু না। দেখো, আমরা দুজন যদি একসাথে সংসার শুরু করি তাহলে কিন্তু আমাদের মাঝে কোনো আড়াল থাকা উচিত নয়। আমি তোমাকে আমার সব কিছু বলেছি, কোনো কিছু লুকাইনি। তাহলে কেন তুমি লুকোচ্ছ? আজকে তুমি যদি আমাকে কিছু না বলো, আড়াল করো, তাহলে সারা জীবন একটা সন্দেহের কাঁটা আমাদের সম্পর্কের মাঝখানে থাকবে। সেটা কি খুব ভালো হবে? ওকে ফাইন,
তার মানে আসলে আমাকে তোমার বলার মতো কিছু নেই, তাই তো? হুম, এমনিতে তোমার মন খারাপ। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? জি ভালো। বসতে বলবেন না? শিওর, আসুন। থ্যাংক ইউ। এই বাড়িতে আপনি একাই থাকেন? জি। সুন্দর। রাখি, বসুন, বসুন না। জি। আচ্ছা, আপনি কি ব্রেকফাস্ট করেছেন? না, আমি আসলে ইউনিভার্সিটি যাচ্ছিলাম, আমার একটু জরুরি কাজ আছে। ও, আপনি ইউনিভার্সিটি যাচ্ছিলেন। রাখি, তুমিও তো অনেকদিন ইউনিভার্সিটি যাও না, মানে অ্যাক্সিডেন্টের পর থেকে তো তুমি যাচ্ছ না। তো তুমি কি আজকে যাবে? হ্যাঁ, যাওয়া যেতেই পারে। তাহলে চলো, আমি তোমাদের সবাইকে ড্রপ করি। বেটার আমি না গিয়ে ইফতি আপনি রাখিকে নিয়ে ইউনিভার্সিটি চলে গেছে। সরি, আমি আপনার আমি মানে আপনি কেন নেবেন, তাই তো? শুনুন, দেখুন, আমি পেশায় চিকিৎসক, আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। রাখি অসুস্থ হয়েছিল, আমি ওকে সুস্থ করেছি, আমার দায়িত্ব শেষ। কিন্তু এখন থেকে রাখি সারা জীবনের দায়িত্ব আপনার। সরি, আপনি মানে আপনি বুঝতে পারছেন না তো? বুঝিয়ে বলছি, এই স্কুটির চাবি এবং এর মালিক, এই দুজনের দায়িত্ব আজ থেকে আপনার। আপনি ওকে দেখে শুনে রাখবেন, খুব ভালো করে দেখাশোনা করতে হবে কিন্তু, না হলে কিন্তু আমি আপনাকে গুলি করে মেরে ফেলবো। ওকে দেন, যান। ভালো থাকুন। চাবি। Will you marry me?